জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম বর্ষের অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী 30 এপ্রিল অনুষ্ঠিত হবে। আজকের ভিডিওতে এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন আপনাদের সাথে শেয়ার করব। সাজেশনটি আপনি কমপ্লিট করলে পরীক্ষাতে 80 থেকে 90% পর্যন্ত কমন পেয়ে যাবেন। তো চলুন সাজেশনটি দেখে নেওয়া যাক। তো এটাই হচ্ছে আপনাদের সাজেশন। এইটা আপনারা যারা বিএ পাস কোর্সে আছেন অথবা বিএসএস অথবা বিবিএস প্রত্যেকের জন্যই একই সাবজেক্ট, মানে একই সাজেশন। ওকে, সো প্রত্যেকে এই সাজেশনটি পড়তে পারেন। প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন দেওয়া হয়েছে, ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে এগুলো একটু দেখে নেবেন। আর এই সাজেশনের পিডিএফ লিঙ্ক আপনি যদি পেতে চান, মানে পিডিএফটি পেতে চান, তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন, কিভাবে নিতে হবে জানিয়ে দেওয়া হবে। যাই হোক, ক বিভাগের যে প্রশ্ন রয়েছে এখান থেকে দেখে নেবেন। আর যারা পারচেস করতে চাচ্ছেন না আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি প্রতিটি প্রশ্ন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটি প্রশ্ন দেখতে পাচ্ছেন এখানে। ক বিভাগে হচ্ছে টোটাল 8টা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। খ বিভাগের প্রশ্ন সংখ্যা হচ্ছে 3টা আর গ বিভাগে 2টা। এরপর দ্বিতীয় অধ্যায়ের ক বিভাগের জন্য কোন কোন প্রশ্ন পড়তে হবে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন টোটাল প্রশ্ন হচ্ছে 8টা। এরপর হচ্ছে খ বিভাগের প্রশ্ন 3টা আর গ বিভাগের প্রশ্ন 3টা। দ্বিতীয় অধ্যায়ও শেষ। এবার তৃতীয় অধ্যায়ের জন্য ক বিভাগে টোটাল প্রশ্ন হচ্ছে 5টা, খ বিভাগে 3টা আর গ বিভাগে 2টা। এই হচ্ছে প্রশ্ন। এরপর চতুর্থ অধ্যায়ে ক বিভাগের প্রশ্ন হচ্ছে টোটাল 10টা প্রশ্ন। আপনারা প্রত্যেকটি প্রশ্ন কমপ্লিট করবেন। এরপর খ বিভাগে রয়েছে 4টা প্রশ্ন, গ বিভাগে 4টা। আরেকটি বিষয় বলে রাখা ভালো, এই চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা একটু বেশি, তাই এই অধ্যায়টা একটু ভালো করে পড়বেন, প্রত্যেকটি প্রশ্ন কমপ্লিট করবেন। এরপর পঞ্চম অধ্যায়ের জন্য ক বিভাগে প্রশ্ন হচ্ছে 5টি, খ বিভাগে 4টি। এখান থেকে আপনারা চাইলে কিন্তু বাদও দিতে পারেন প্রশ্ন। এই যে 2017 সালে এই প্রশ্নটা আসছে, এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, তবে গুরুত্বপূর্ণ যদি আপনি পড়ার টাইম পান তাহলে পড়ে যাবেন। ওকে, জোর সালের প্রশ্ন বেশি পড়বেন, বিজোড় সালের প্রশ্ন যদি মিসও করেন কোনো অসুবিধা নেই। এরপর গ বিভাগে 2টা প্রশ্ন। এরপর ষষ্ঠ অধ্যায়, এখানে ক বিভাগে হচ্ছে টোটাল প্রশ্ন সংখ্যা দেখতে পাচ্ছেন 3টা রয়েছে। এরপর আরও রয়েছে টোটাল 8টা। এই 8টা প্রশ্ন কমপ্লিট করবেন। এরপর খ বিভাগে 2টা আর গ বিভাগে 3টা। এখান থেকে বাদ দিতে পারেন, মোটামুটি এই প্রথম প্রশ্নটা বাদ দিতে পারেন, আর বাকি 2টা প্রশ্ন গুরুত্বপূর্ণ পড়তে পারেন। এরপর সপ্তম অধ্যায়ের ক বিভাগের জন্য প্রশ্ন সংখ্যা কতগুলো রয়েছে দেখতে পাচ্ছি যে 9টা প্রশ্ন। এরপর খ বিভাগের প্রশ্ন হচ্ছে 3টা আর গ বিভাগের প্রশ্ন 3টা। এখান থেকেও চাইলে আপনি বাদ দিতে পারেন প্রথম প্রশ্ন, এখান থেকে বাদ দিতে পারেন হচ্ছে এখানে 3টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এরপর অষ্টম অধ্যায়, এখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4টা, খ বিভাগে 3টা আর গ বিভাগে 2টা। আসলে খ এবং গ বিভাগের প্রশ্ন কোনোটাই বাদ দিবেন না। আসলে এখানে আপনার পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য এই 2টা বিভাগের প্রশ্ন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। ক বিভাগের প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এখানে বেশি মার্ক যেহেতু লিখতে হয় এজন্য প্রত্যেকটি প্রশ্ন পড়ার চেষ্টা করতে হয়। যাই হোক, নবম অধ্যায় থেকে আপনার ক বিভাগে 4টা প্রশ্ন, খ বিভাগে 2টা এবং গ বিভাগে 2টা। আর দশম অধ্যায় থেকে হচ্ছে ক বিভাগের জন্য টোটাল প্রশ্ন 7টা, খ বিভাগে 2টা আর গ বিভাগে 2টা। এই হচ্ছে পুরো সাজেশনটি। সো আসলে 13টা পেজ আছে, খুব একটা বেশি টাইম লাগবে না আপনার কমপ্লিট করতে। পরীক্ষার যে সময়টা রয়েছে এখনও পর্যন্ত অনেকটা সময়, আপনারা এই সাজেশনটি কমপ্লিট করে নিতে পারবেন। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন।